নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে এখন সকালের 7টা। বসে গেছে আমাদের এই যে রান্নার হাঁড়ি। এদিকে ভাত হচ্ছে আর একদিকটায় হচ্ছে আলু সেদ্ধ। এখন তো কালকে যেহেতু একাদশী চলে গেছে, আজ হচ্ছে আজ হচ্ছে বুধবার। তো বুধ বৃহস্পতি দুদিনই নিরামিষ খাবো পুরো, আর শুক্রবারটা হচ্ছে শুকনো থাকবো পূর্ণমীতে। আমি বলেছিলাম না, যারা সেই কার্তিক মাস না করে এই 4-5 দিনও মানতে পারে, তো এই 4-5 দিন আমি মানবো। প্রত্যেক বছরই মানি, এটা নতুন না, ছোটোবেলা থেকেই। ভাত, আলু, এতগুলো আলুটা সেদ্ধ হবে না, ওই জন্য যে কড়াইতে সেদ্ধ হচ্ছে আলুটা কড়াতে। আর একটুখানি ভাবছি ওই একটা সেদ্ধ আলু আর একটা টমেটো দিয়ে একটুখানি বাটি বসার মতন করে আনলে টক লাগবে, ব্যাস আর খাওয়া হয়ে যাবে। তো ওই যে কাকা গেছিলো সকালবেলা বাস স্ট্যান্ড থেকে, নিয়ে এসছে মূলো শাক, ওরা তার খাবে মূলো শাক। আর শুনুর জন্য মানে বাড়ির সবার জন্য ডিম আলুর তরকারি হবে। মা বলছিল ডিম এনে করে দেবে, জানি না কী হবে। তো শুনু যেহেতু এখন ঘুমাচ্ছে, আজকে ভাবছি শুনুকে টিফিনে আলু পরোটা করে দেবো। দেখুন কাকা নিয়ে চলে এসছে এই যে মূলো শাক, মা এদিকে বাসছে আর নিয়ে এসছে এই যে টমেটো। এই যে ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এদিকে এই যে মূলো শাকটা একটুখানি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। তারপরে মা বললো 5 ফোড়ন দিতে না, মানে পেঁয়াজ দিতে না, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে করবো শাকটা। পেঁয়াজ দিলে তো আমি খাবো না, সেই জন্য বলছে থাক পেঁয়াজ দিতে হবে না, 5 ফোড়ন শুকনো লঙ্কা টমেটো দিয়ে করতে। এদিকে একটুখানি এই যে বাটি মশা করবো আলু আর টমেটো দিয়ে, কাটা এনে দিয়েছে টমেটো। সোনুর জন্য আলু পরোটা করে দেবো, দুটো আলু পরোটা করে দেবো যাটা আছে। শাকটা প্রথমে চলুন তাহলে চুবিতে ঢেলে নিই, শাক থেকে জলটা বের করে নিই। সব রান্না বান্না চলছে, টমেটো অনেকগুলোই কেটে নিয়েছি যেহেতু নিরামিষ তরকারি। আর এদিকে এই যে বাটি মশাটা বসিয়ে দিয়েছি। টমেটো অল্প পরিমাণে দিয়েছি, একটুখানি আমসি দিয়েছি জানেন, যাতে একটু টক লাগে, ভালো লাগে নিরামিষ ভাত তো। আর এই যে ওইদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে। শুনো এদিকে সিনচ্যান চালিয়ে দিয়েছে টিভিতে, আর এদিকে এই যে বসে বসে হরলিক্স বিস্কুট জল দিয়ে ডুবে খাচ্ছে। আজকে তো টিউশন নেই, বুধবার ছুটি। এখন আমি একটুখানি মুদিখানা লিস্ট করব। আর এই যে আমার ঘরে বিছানাটা এখনও তোলা হয়নি, ঘুমাচ্ছিল। মুদিখানার লিস্টটা করে রেখে তারপরে ঘরটা একটুখানি গুছিয়ে নেব। বেলা তো তাড়াতাড়ি চলে যাচ্ছে, কে জানি আর কত ভোরবেলা উঠবো। দেখতে দেখতে 8টা 15 হয়ে গেছে, আর শুনো টিফিন তৈরি বাকি আছে। 8:30। এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর শুনো ওদিকে এই যে রুটিন গুছাচ্ছে। আমি তার একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছি, চান করবে বলে। এই যে হয়ে গেছে তরকারি, আর এদিকে এই যে জলটা গরম হচ্ছে। এখন আমি এই যে শুনুর টিফিনটা তৈরি করব, আলু পরোটা। এদিকে আমার আলু পরোটা হয়ে গেছে। আজকে 3টে করে দিয়েছি শুনুকে, এভাবে ছোট ছোট। কারণ জানেন তো বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে গেলে বন্ধুদের সাথে শেয়ারিং করতে করতে নিজেদের আর খাওয়াই হয় না, ওই জন্য। এদিকে তো ডিম আলুর তরকারিটা আছে, আর এই যে নিচে রেখেছি এই তরকারিগুলো। এদিকে আছে মূলো শাক ভাজা, আর এদিকে আছে এই যে বাটি বসাটা। রান্নাঘরের অবস্থা দেখুন কি হয়েছে অবস্থা। এখন এগুলো ভালো করে ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নেবো। শুনু চান করছে, শ্যাম্পু করছে। আমি এদিকে যে রান্নার বাসনগুলো সব বাইরে বার করে দিয়ে এসেছি, রান্নাঘরটা একটুখানি ভালো করে গুছিয়ে নেবো। এদিকে রান্নাঘর গুছাগুছি করে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। শুনুরও ওদিকে চান হয়ে গেছে, এবার যাবো ওকে ভাতটা খাইয়ে দেবো। ভাতটা খাওয়ানোর পর ওর চুলটা আমি ড্রায়ারে শুকনো করে দেবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। যে বেজে গেছে 11:30 মতন, চলে এসেছি বাড়ি। মা ওদিকে এই যে লজেন্সগুলো এলো আমাদের হরিপাল থেকে, মা এই যে এগুলো সব লজেন্সগুলো গুছিয়ে রাখছে। আর মুদিখানাটাও একসাথে করে নিয়ে চলে এসেছি, জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। মুদিখানাগুলো নিয়ে যাবো, রান্নাঘরে সব রেখে দিয়ে আসবো। যে বসে পড়েছি মুদিখানা জিনিসগুলো ঢালবো বলে। আপাতত শুধু মুড়ি 1 কেজি আর বিস্কুট প্যাকেটে ঢেলেছি। সব থেকে কঠিন কাজ হলো এই যে সর্ষের তেল আর এই সাদা তেলগুলো সব বোতলে ধরে। আর 5 কেজি আটা লিখেছিলাম, 5 কেজি আটার দোকানে ছিল না, শুক্রবার দিন আসবে। আপাতত 1 কেজি নিয়ে এসেছি। আর ওটা হচ্ছে এই যে ঠাকুরের নকুলদানা আর বাতাসা।
এটা হচ্ছে চাউমিন মশলা, পাস্তা মশলা। চলুন তাহলে এগুলো সব ঢেলে রেখে দিই। মুদিখানাগুলো ঢেলে গুছিয়ে রেখে দিয়েছি একদম। তেল প্যাকেটগুলো এভাবে দাঁড়া করে রেখেছি, কারণ ওতেও একটু একটু তেল থেকে যায়। যে এখানটা আর একটুখানি ঝাঁট দিয়ে মুছে নিলেই ব্যাস হয়ে যাবে পরিষ্কার। আর এই যে এর ভিতরে আছে এই যে সব চিকচিকিগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয়, তারপরে মা 3 দিনে 4 দিনে নিয়ে পুড়িয়ে দিয়ে আসে। হচ্ছে 12:30, সমস্ত কাজ কমপ্লিট করে দুজনে বসেছিলাম, মা আর আমি একটুখানি গল্প করছিলাম। এই যে এখন ভাত খাবো, আর নিয়ে নিয়েছি বাটি বসা, আর এই যে মূলো শাক ভাজা দিয়ে ভাত খাবো বলে এখন শাক ভাজাটা একটু বেশি করে এনেছি, কারণ আমরা তো সেই শাক ভাজা আর বাটি বসা দিয়েই খাবো। ওদের জন্য তো তরকারি হয়েছে। এখানে এই যে মা এখানে লাগিয়ে দিয়েছে ক্রাইম অ্যালার্ট, দুজনেরই খুব পছন্দের একটা সিরিয়াল, দেখতে দেখতে খাবো। বেজে গেছে দুপুরের 2:30, সমস্ত কাজ কমপ্লিট, মানে খাওয়া দাওয়া, বাসন কোসা জাস্ট মেজে আটা দুটো মাখিয়ে রেখে চলে এসেছি ঘরে। একটুখানি বসবো এখন। তো একটুখানি ঘুমাবো যে বললাম, সেই ঘুমানোর টাইমটুকু আজকে পাইনি। একদিন এরকম হয়, একদিন ঘুমানোর টাইম হয়, একটুখানি ঘুমিয়ে পড়ি, আধ ঘন্টা 15 মিনিট 45 মিনিট মতন। আবার কোনো দিন 5 মিনিটও মানে চোখ বন্ধ করার সময় হয় না। আজকে হয়ে গেছে সেরকম, 2-3 দিন হলে লাগ এভাবেই হয়ে যাচ্ছে। একদমই ঘুমানোর টাইম পাচ্ছি না। কী করবো বলুন, শরীরটা একটুখানি কীরকম লাগে, কেন খুব ভোরবেলা ওঠা হয় তো, একটুখানি না ঘুমালে কীরকম লাগে। তো এখন আর কখন ঘুমাবো, 2:30 বেজে গেছে। 3টের সময় বাড়ি থেকে যাবো, 3:20 ছুটি, 3:05-10 নাগাদ করে বাড়ি থেকে যাব। চলুন এখন একটুখানি পাখা চালিয়ে বসবো। পুরো হাঁপিয়ে গেছে, যেমন বাসন কোসনগুলো মেজে মুজে সব কাজ গুছিয়ে রেখে এলাম। তাহলে স্কুল থেকে এলে আর কি বলুন তো, অতটা তাড়াহুড়ো থাকবে না। শুধু বাবার আর শুনুর আজকে রুটি করবো, আমাদের আর রুটি করবো না, আমরা দুটো মুড়ি খেয়ে নেবো। নিরামিষ না, রুটি দিয়ে আর খেতে ইচ্ছা করে না। ভাবছি একটুখানি আলু ভাজবো না আলু তরকারি করবো, সেটাই এখন কনফিউশন। যা হোক কিছু একটা করে নেবো। আর এলে আবার লজেন্স করতে হবে মায়ের সাথে। তবুও আজকে একটুখানি রেস্ট পাবো, কেননা বিকালবেলা শুনুর পড়াটা নেই। শুনুর পড়া থাকলে তাকে আবার নিয়ে যাও নিয়ে আসো, সে আরেক। চলুন তাহলে এবার একটুখানি বসে পড়ি, তারপরে আবার 3:10 নাগাদ শুনুকে আনতে যাবো। বেজে গেছে বিকালের 4:30। স্কুল থেকে আসার পরে আর রেস্ট নেই। বলছিলাম তো এসে লজেন্স করবো, লজেন্স করে ওদিকে রুটি করলাম, চা করলাম, আর আমাদের রাত্রিবেলার জন্য একটুখানি আলু সেদ্ধ করলাম মুড়ি খাবো বলে। এদিকেই যে শুনো সব স্কুল ড্রেস কেচে সক্স সব শুকনো দিয়ে দিয়েছি এখানে। আর এদিকে যে টুকিটাকি বাসনগুলো ছিল সব মেজে নিয়েছি, শুনো ড্রেসটাও এখানে শুকনো দিয়ে দিয়েছি। আমাকে বলছে মা এখন কাজটা শুকনো হবে? তো আমি বলছি হ্যাঁ হয়ে যাবে, সারা রাত পাখায় দিয়ে দিলে হয়ে যাবে। কাল তো সেই 10টা 10:30টার সময় পড়বে। আর এই যে ছোটো 3টে আলু পরোটা করে দিয়েছিলাম, তার মধ্যে 2টো সাপ্লাই হয়েছে, একটা রিটার্ন এসছে। এদিকে এই যে রুটিটা করে রেখে দিয়েছি, চাটাও হয়ে গেছে। আর এই যে আমাদের আলু সেদ্ধ করে নিয়েছি, রাত্রিবেলা একটুখানি মুড়ি খাবো। কেন কি বলুন তো, নিরামিষতে না রুটি ফুটি খাওয়া যায়নি, কীরকম একটা লাগে, সেই জন্য একটুখানি আলু সিদ্ধ হলে মুড়ি খাওয়াটা ভালোভাবেই হবে। তেল লঙ্কা করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।